টাকাটা দিতে দুদিন দেরি হয়েছে বলে আমাকে এতগুলো কথা শোনালো। আমার ছেলেটার যে কি হবে না জানি, ওকে কত কথা শুনিয়েছে ওরা। আপনি কে, কার সঙ্গে দেখা করতে এসেছেন? আমি একটু ভিতরে যেতে পারি? না, এখন ভেতরে ঢোকা যাবে না। যার সঙ্গে দেখা করবেন পরে করবেন। যান এই যান, শোনো। এখন যান। আচ্ছা, ঠিক আছে। স্যার, কি ব্যাপার? ওনাকে কি বলছো তুমি? ভিতরে গিয়ে নিজের কাজ করো, যাও। হাতে লাঠি থাকা মানেই তুমি যাকে খুশি যা ইচ্ছা বলতে পারবে না, যাও। ঠিক আছে স্যার। আসুন আসুন। নমস্কার, আচ্ছা, স্যার। আপনি কি ব্যাপারে এসেছেন? স্যার, আমার ছেলে এই কলেজে পড়ে, হ্যাঁ, তার ফিজটা জমা করতে এসেছি। ফিস দিতে এসেছেন? আসুন হ্যাঁ আসুন, ভিতরে আসুন। আচ্ছা, এটা বলুন যে আপনি কি কাজ করেন? স্যার, আমি গ্রামে জন্মজুরি খাটি। ওরা যদি জানতে পারে তাহলে তার জন্য মারবে ম্যাম। এই চুপ! আমাকে ছেড়ে দিন ম্যাম, প্লিজ ম্যাম। আর কখনো এরকম ভুল হবে না। আমি বললাম না চুপ করে থাকতে? এইসব ছেলেদের একদম ছাড়া উচিত নয়, প্রিন্সিপালের কাছে নালিশ করাই উচিত। ম্যাম প্লিজ ম্যাম। এক্সকিউজ মি স্যার, এই ছেলেটিকে বাইরের অনেকগুলি ছেলে র্যাগিং করছিল। কে র্যাগিং করছিল? স্যার, আপনি তো ভালো করেই জানেন, আমি আগেও অনেকবার বলেছি আপনাকে, কিন্তু আপনি কোনো অ্যাকশনই নেন না। আমি দেখে নেব। সেটা তো ঠিক আছে স্যার, কিন্তু আমি যে কমপ্লেন করেছি ওটা জানতে পারলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কোনো প্রবলেম হবে না। ঠিক আছে স্যার, আমি আসছি। থ্যাংক ইউ স্যার। ওই ছেলেটা মনে হচ্ছে এত সহজে শুধরবে না। কিছু একটা করতে হবে। তুই দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। কখনো নিজের বিয়ের কথা ভেবেছিস? আমার দাদারা যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। এমনিতেও তুমি তো নিশ্চয়ই জানো তুমি এত উঁচুতে কি করে পৌঁছলে। এই সবই তো তোমার বাবারই আশীর্বাদ। আমার যখন খুব খারাপ সময় চলছিল তখন উনি আমায় সাহায্য করেছিলেন, তাই আজকে আমি এখানে রয়েছি। তুমি তো নিশ্চয়ই জানো আমার স্বভাব চরিত্র কেমন। আমি আমার খুনোখুনিতে ভালোবাসি, কিন্তু মেয়েদের ব্যাপারে একটু ভাবনা চিন্তাটা আলাদা। ছোটবেলা থেকে তোমার বোনকে আমি ভালোবাসি, কিন্তু ও তো আমার ভালোবাসার ব্যাপারে বুঝতেই পারে না। আমার না খুব দুঃখ হয় জানো ভাই। আমি এখন আর অপেক্ষা করতে পারছি না। আর এমনিতেও আমাকে না বলে কিন্তু কোনো সিদ্ধান্ত নিও না, না হলে সবাইকে মেরে ফেলবো আমি। তোমরা আমার কথাগুলোকে একটুও সিরিয়াসলি নাও না কি, তাই তো? এবার বলো কি ব্যাপার? এরকম কোনো ব্যাপার নেই। আমাকে দেখতে কিন্তু কমিক ক্যারেক্টারের মতন, কিন্তু তোমার বোনকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, বুঝলে? আমি খুব ভালোভাবে জানি, সব দেখে নেবো, তুমি চিন্তা করো না। তোর দাদার কথা বাদ দে, তোর ইচ্ছা কি সেটা বল। হ্যাঁ, ইচ্ছে তো আছে। আমি চাই যে যেন খুব ভালো হয়। এ কি রে, এরকম তিলক কেটে আজকে এখানে এসেছিস কেন তুই? হ্যাঁ, দেখ, ভদ্রভাবে কথা বল। না না, আমি জানতে চাইলাম কারণ এটা তো মন্দির নয়, তাই। দেখ, এই বইটা পড় আর ব্যাগটা আমাকে দে। হ্যাঁ, এক মিনিট, এই নে। কি করিস ভগবান জানে এত ভারী ব্যাগ নিয়ে। কলেজের এই ক্লাসটা না ভীষণ বোরিং। সরি এত তাড়া কিসের? সরি। ও এভাবে কেন হাসছে? আর এসব কি? আমাকে মেকআপের জিনিসপত্র কেনার লিস্ট দিচ্ছে। এর ওপর আর কত মেকআপ করবে ও? আমার ফ্যামিলিকে যেন বোঝে আর আমার খেয়াল রাখে। আপনার ছেলের নাম কি? স্যার, ও বাবা। আচ্ছা, তাহলে এই বাবা কুমার, কেমন আছিস তুই? আমি খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? চেহারা এত খারাপ হয়ে গেছে কেন? দুর্বল হয়ে গেছিস? ঠিকঠাক খাওয়া দাওয়া কর। পড়াশোনার ভীষণ প্রেশার বাবা, সেই জন্য আমি। পড়াশোনার প্রেশারের ব্যাপারে আমি অত কিছু জানি না, কিন্তু তোর ব্যাপারে সব কিছু জানি। বাবা, তুমি খাবার খেয়েছো? আহ, আহ, এখনো হয়নি। চলো আগে গিয়ে কিছু খাবার খেয়ে নি, তারপরে এসে কথা বলবো। শুনুন, ঠিক আছে, চলো। প্রিন্সিপালের সাথে একবার দেখা করে নিন। পরে এসে দেখা করে নেবে বাবা, আগে গিয়ে খাবারটা তো খেয়ে নি। শুনুন, চলে যাওয়ার আগে একবার অন্তত আমার সাথে দেখা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই দেখা করব। হ্যাঁ, বাবা, কোনো প্রয়োজন নেই, সেই তো টাকাই চাইবে তোমার কাছে, সেই জন্য ওনার সাথে দেখা করার কোনো প্রয়োজন নেই। আমার পরিবারকে নিজের পরিবার ভাববে। বাবা, বাড়িতে সবাই কেমন আছে? দাদা, বৌদি ওই, সবাই ভালো আছে তো? কোথায় যাচ্ছিস? আমার কথা মনে পড়ে? এদিকে আয়। আমার ভীষণ মনে পড়ে এদিকে ওদের আয়। কথা। মদ, সিগারেটের মতো কোনো বাজে নেশা যেন না করে, আর ক্যারেক্টারটা সব থেকে ভালো হতে হবে। এ কি মুখ চোখ বানিয়ে রেখেছিস? ডাকলে আসবি না নাকি? কি টি শার্ট আর টুপি? বাবা, শোনো, ওইদিকে তাকিও না। শোন শোন, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তোকে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? নতুন এসছিস? এই, তোমরা ওকে ট্রেনিং দিয়ে দাওনি? হবে, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। সিগারেটের ধোয়া ওর মুখে ছাড়। এক্ষুনি আসছি ভাই। হু আহ। ধূম্র বিসর্জন হয়ে গেল। এই, এবার তুই আয়, চল। ছাড়।
পুরো ধোঁয়াটা ওর মুখে ছাড়। আবে কেউ এইভাবে ধোঁয়া ছাড়ে? হ্যাঁ, এই তুই এদিকে আয়, আয় আয়, নেবা তুই ছাড় ছাড় ছাড়, সুন্দর করে ছাড়বি। হ্যাঁ হ্যাঁ এই বাবা, সিগারেট খাওয়া ভালো কথা নয়, শরীরের খুব ক্ষতি হয় এতে, সিগারেট খেও। আপনি আমাদের পরামর্শ দিতে আসবেন না, আমরা যা করছি বেশ করছি, আমরা জানি আমাদের কি করা উচিত, বুঝলেন? এই তুই এখানে দাঁড়া, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ওকে শেখাসনি সব কিছু, এদিকে আয়। সারা ন্যাকামো মারছে। এই দেবো না কানের গোড়া, একদম বেশি বড় হয়ে গেছিস নাকি? দেবো যখন না। এই তুই এদিকে আয়, এদিকে আয়। এরা আবার কি করছে? আমি এত সহজে তোমাকে কিছুতেই ছাড়বো না। তুমি জানো না যে আমি কে? আমি যেটা চাই সেটা করেই ছাড়ি। অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি। ঠিক আছে বাবা। তুই আমার শেষ আশা ভরসা, এগুলোকে সামলে রাখিস। হ্যাঁ বাবা। আরে ওকে টাকা দিও না, এটা আর ফেরত পাবে না। ঠিক আছে বাবা, তুমি এখন যাও, আমিও যাচ্ছি। হ্যাঁ, এটা কি ঠিক আছে। করলেন আপনি? যাই শেষমেশ তাহলে। সেটাই হলো যেটার জন্য ভয় পাচ্ছিলাম। এবার কি করব? শুনুন, হ্যাঁ, নর্দমা পরিষ্কার করে এমন কোনো লোককে চেনেন? আমাদের বাড়ির নর্দমাটা জাম হয়ে গেছে। আমি এখানে কাউকে চিনি না, আমি এখানে নতুন, আমি বলতে পারবো না। দেখুন, যত টাকার দরকার আমি তাকে দিতে পারবো। 100 টাকা বকশিসও দেব, একটু পরিষ্কার করিয়ে দিন না। খুব দরকার হ্যাঁ। নাকি? আমার কাছে বেশি টাকা থাকে না তো, সেই জন্য খাবার খাই না। এই টাকাটাও যদি ছেলেটাকে দিই ওর কাজে লাগবে। ঠিক আছে, আমিই করে দেবো আপনার কাজ। তাহলে ঠিক আছে, বসুন। আসলে ব্যাপারটা হলো যে আমাকে বাস ধরতে হবে, তো আপনি আমাকে এখানে আবার পৌঁছে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নামিয়ে দেব। আচ্ছা, আপনাকে ঠিক আছে, আবার ঠিক এখানে এসে আছে। ছেড়ে যাব, আপনি চিন্তা করবেন ঠিক না। আছে, আসুন ঠিক আসুন, আছে, বসুন। এমনিতে আপনি কোন কাজে এসেছিলেন? ইনি তো চলে গেলেন, আর কিচ্ছু করা যাবে না। এ কি, এখানে তো কেউ আসেনি। ঠিক আছে, দেখা যাক কি হয়। কিন্তু এখনো কেউ আসেনি কেন? দেখা যাবে মানেটা কি? ওই মেয়েটা তোমায় পছন্দ করে? আরে ওর ভাই তো আমাকে পছন্দ করে। এইরকম ব্যাপার নাকি? তাহলে এক কাজ করো, ওর ভাইকেই তুমি বিয়ে করো। আমার মনে হয় না মেয়েটা কোনোদিনও তোমাকে মেনে নেবে। আরে আজ নয় তো কাল মেনেই নেবে। হ্যাঁ, আমিও দেখবো। কম রোজগার করুক, কিন্তু যেটুকুনি করুক সৎ পথে করুক। দেখি এরকম কোথায় পাই, কি জানি। দেখাই যাক। ম্যাম আমাদের সিনিয়র না, সারাক্ষণ ছেলেদের বিরুদ্ধে নালিশ করে যান। ওনার ব্যাপারে তো আমরা সবাই জানি, যখন উনি আসবেন না তখন দেখা যাবে।